সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। অতঃপর চুপ হতে শিখলাম, একা থাকা শিখলাম, কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম, কারোর কথায় মন খারাপ করা বাদ দিলাম। জীবন এখন অনেক সুন্দর। বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয়। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল স্বাদের ছোটবেলা। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। কষ্ট দিচ্ছ দিয়ে যাও, ঘৃণা করছো করে যাও, কিন্তু মনে রেখো জীবনটা ছোট না। যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দিবেই। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো ক্ষমা চেয়ে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। মানুষকে জোর করে আটকে রাখা যায় না, দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবে। আর যদি কাউকে জোর করে আটকে রাখি সে প্রতারণা করবেই, হয় নিজের অনুভূতির সাথে আর না হয় আমার সাথে। দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না, নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনেই আসক্ত থাকে। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তবতা। যতক্ষণ আপনি সবার স্বার্থ রক্ষা করে চলবেন দেখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই আপনার পাশে থাকবে। আর যখনই একটু নিজের স্বার্থের দিকে তাকাবেন ঠিক তখনই আপনি একা হয়ে যাবেন, একদম একা। মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না। যদি হারিয়ে যায় তোমার অজান্তে ভুল বুঝো না কখনো, কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে। জানতে চেও না কেন গেলাম দূরে, শুধু এটুকুই বলবো আসবো না আর ফিরে। যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু ছেড়ে যায় না। যে আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে, আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দিবে। তবুও ছেড়ে যাবে না, ছেড়ে তারাই যায় যারা আপনাকে কখনো ভালোবাসেনি, সারাক্ষণ অভিনয় করেছে। অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন আপনার সামান্য একটা ভুলকে বিশাল করে তুলে ধরবে এবং আপনার উপর পৃথিবীর সব দোষ চাপিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করে বিদায় নিবে আপনার জীবন থেকে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই উত্তম। আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। মানুষ থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। একটা হোঁচট যেমন সাবধানে পথ চলতে শেখায়, তেমনি একটি ভুল মানুষকে সংশোধন করতে শেখায়। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তেই হবে। ভালোবাসা বদলায় না, বদলে যায় প্রিয় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না, আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরেও তাকাতে ইচ্ছে করে না। মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয়। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল, এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়।
তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর উঠে বলে, তুমি নির্ভয়ে বাড়ি যাও, কারণ আমরা কুকুর, মানুষ না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তীব্রভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয় পাওয়ার যোগ্য। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট।